সবাইকে সুস্বাগতম। দেখো অনেক অপেক্ষা যে ছিল, অপেক্ষার পর আজকে কিন্তু অবসান হয়ে গেল। অর্থাৎ যে নোটিফিকেশন আমরা অপেক্ষা করছিলাম, নোটিফিকেশনটা পেয়ে গেছি। অর্থাৎ 24 তারিখ, এর আগে যেটা তোমাদের 18 তারিখের নোটিফিকেশন দেওয়া ছিল, সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের ফর্ম ফিল আপ হবে কবে থেকে সেটাই বলা হয়েছিল। কিন্তু আজকে যে 22 তারিখের নোটিফিকেশন যেটা রয়েছে, 22 তারিখের নোটিফিকেশন কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কীভাবে হবে, কোথায় হবে, মানে পুরোপুরি আমাদের যা জানার ইচ্ছা বা আমাদের যা জিজ্ঞাসা আছে সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে। তাই বলছি, সমস্ত জিজ্ঞাসা যা প্রশ্ন, সব প্রশ্নের উত্তর পাবে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এখন দেখো, আমরা অরিজিনাল যে ওয়েবসাইটের যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটি কিন্তু এখানে ডাউনলোড করেছি এবং ডাউনলোড নোটিফিকেশান এখানে পুরোপুরি কিন্তু লাইন বাই লাইন আলোচনা করব, ঠিক আছে। দেখো, প্রথম যে নোটিফিকেশনে বলা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট 4/23, এটা বলা হয়েছে, এটা কিন্তু 2022 এর রিক্রুটমেন্ট হবে। এখানে বলা হয়েছে আমাদের অবশ্যই কিন্তু যারা এই সার্ভিসে বসে তাদের অবশ্যই কিন্তু বাংলা জানাটা অবশ্যই দরকার। এখানে রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে কিন্তু বলা হয়েছে কি, দেখো, প্রথম বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দ্য subreading food and supplier service grade 3 under the food and supplying department ওয়েস্ট বেঙ্গল, যেটা 2020 এক্সাম হবে। এবং এক্ষেত্রে কি বলেছে যে সবাই যারা আছে তাদের কিন্তু অবশ্যই বাংলা জানতে হবে, বাংলা পড়তে হবে। শুধুমাত্র যারা রয়েছে অন্য এখানে বলা হয়েছে দ্য রাইটিং এক্সাম উইল হেল্ড দ্য ভেরিয়াস সেন্টার কলকাতা অ্যান্ড সার্টেন দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অনলি দ্য শিডিউল টাইপ ক্যান্ডিডেট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড আদার ক্যান্ডিডেট উইথ দ্য হিল সাবডিভিশন দার্জিলিং সদর, মিরিক এবং কী বলা হলো কার্শিয়াং অ্যালাউ টু অ্যাপেয়ার দার্জিলিং সেন্টার। অর্থাৎ বাকি যারা আছে তাদেরকে শুধুমাত্র দার্জিলিং সেন্টার, বাকিদের কিন্তু দার্জিলিং সেন্টারে অ্যালাউ করা হবে না। আর এক্ষেত্রে বলা হলো কালিম্পং ডিস্ট্রিক্ট উইল বি অ্যালাউ টু কালিম্পং সেন্টার, অর্থাৎ যারা কালিম্পং ডিস্ট্রিক্ট তাদেরকে কালিম্পং ডিস্ট্রিক্টে অ্যালাউ করা হবে, ঠিক আছে। এখানে বলা হলো পার্সোনাল টেস্ট উইল বি হেল্ড দ্য অফিস অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতা। অর্থাৎ এদের কিন্তু ইন্টারভিউ, লাস্ট যে পরীক্ষায় যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু ওর যে অফিসিয়াল যেটা আছে কলকাতা, সেই কলকাতা অফিসেই হবে। এবার নেম অফ দ্য এক্সামিনেশন, সেটা বলা হলো যে ফুড সাপ্লাই অফিসার, সেটা কিন্তু গেট 3 লেভেলের হবে, অর্থাৎ যেটা আমরা বলি মাধ্যমিক পাশের, সেটা হবে 3, সেটা হবে। এখানে নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে সাব ইন্সপেক্টর অফ ফুড সাপ্লাই সার্ভিস, এটারও কিন্তু বলা হয়েছে আন্ডার দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। এবার পে স্কেল কিন্তু প্রথমে বলা হয়েছে যে 22,700 থেকে 58,500 অ্যাজ পার রোপার 2019, যে রোপার নতুন যেটা হয়েছে 2019 সেই হিসেবে, ষষ্ঠ পে কমিশন সেই হিসেবে হয়েছে। দেখো, এখানে কি ডিএ বলা হয়েছে, ডিএ এমএ, এছাড়াও কিন্তু এর সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল থাকছে যে ডিএ, মানে যেটা আছে 12% ডিএ, 12% ডিএ এবং মেডিকেল পাচ্ছ, এবং এইচআরএ অর্থাৎ হাউস যেটা রেন্ট সেটা পাচ্ছ, দিয়ে কিন্তু বেতনটা হবে মোটামুটি 27,000-এর কাছাকাছি আসবে, ঠিক আছে। এরপরে বলা হয় ভ্যাকান্সিটা কত আছে। ভ্যাকান্সিটা বলা হয়েছে যে 480, সেটা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। এর মধ্যে বলা হয়েছে 220টা আনরিজার্ভ এবং এসসি হলো 97টা, এসটি 29টা, ওবিসি 48টা। ওবিসির মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা মাইনরিটি যারা আছে তাদের জন্য 48টা, আর যারা মানে এমনি হিন্দু যারা রয়েছে তাদের জন্য, আদার যারা আছে তাদের জন্য কিন্তু 34টা এখানে বলা হয়েছে। এছাড়া আর বিভিন্ন বিষয় যেগুলো ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে। আর একটা জিনিস, ম্যারিটাল স্পোর্টস পার্সন যারা আছে তাদের জন্য কিন্তু সিট সম্ভবত 9টা রয়েছে, এখানে আনরিজার্ভ সেটা কিন্তু 9টা রয়েছে, 9টা সিট। এরপরে দেখো রিজার্ভেশন ক্যাটাগরির কী বলা হয়েছে। রিজার্ভেশন ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, এটা এই যে আছে, এরা কিন্তু শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডার বা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট, তারাই কিন্তু শুধুমাত্র এই রিজার্ভেশন ক্যাটাগরিতে চান্স পায়, কিন্তু বাকি স্টেটের যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই সুযোগটা পাবে না। আর অ্যাথলেটিকের মধ্যে কোনটা ইভেন্টকে এখানে স্পোর্টস ম্যারিটাল স্পোর্টস পার্সন হিসেবে ধরা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যেমন এখানে দেখো, অ্যাথলেটিকের মধ্যে অ্যাথলেটিক বলেছে, সেটাই ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট, অর্থাৎ ট্র্যাক এবং ফিল্ডের যেসব ইভেন্টগুলো আছে সেগুলোকে ধরা হবে। তারপর বলা হয় ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, এই বিভিন্ন যে স্পোর্টসগুলো আছে, জিমনাস্টিক থেকে শুরু করে সব কিছুই রয়েছে, এগুলো কিন্তু ধরা হবে। এরপরে দেখো কোয়ালিফিকেশন, এর ইম্পর্টেন্ট যেটা রয়েছে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশন হুইচ শুড উইথ দ্য ক্লিয়ার স্টার্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন prescribe the advisement are as per the notification recruitment rules issued by the government. Candidate must fulfill the
কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা মানে সাবমিশন অ্যাপ্লিকেশন ক্লোজ হওয়ার মধ্যে এই ডেটের মধ্যে কিন্তু তাদেরকে যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সেটার মধ্যে কী বলা হয়েছে যে পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে অথবা এর সমপর্যায়ে যে পরীক্ষা আছে সেই সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি অর নেপালি, অর্থাৎ কি যে যারা বাংলা তাদের বাংলা করতে হবে, একমাত্র নেপালি যারা ক্যান্ডিডেট তাদেরকে নেপালি বললে চলবে। অ্যাবিলিটি এখানে বলা হয়েছে অ্যাবিলিটি টু দ্য রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ইজ নট রিকোয়ার্ড ফর দিস ক্যান্ডিডেট হু আর মাদার টাং ইন নেপালি, অর্থাৎ একমাত্র যাদের মাতৃভাষা নেপালি তাদেরই শুধুমাত্র বাংলা বলতে জানতে না হলে চলবে, কিন্তু বাকি সবার ক্ষেত্রে বাংলাটা জানতে বলা এবং লিখতে পারা কিন্তু কম্পালসারি। Knowledge of Bengali with the testing the candidate whose mother tongue is other than Bengali Nepali, the personality test candidate of the candidate who average and poor performed the said the knowledge of Bengali test is likely to be a cancel, অর্থাৎ কেউ যদি দেখা গেল যে এটা লুকিয়েও পরীক্ষা করে এবং তখন যখন তার বাংলায় ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সময় যদি সে ধরা পড়ে যায় এবং বুঝতে পারে যে তার মিথ্যে কথা, তাহলে কিন্তু তাকে কিন্তু ক্যান্সেল করা হবে। মাস্ট প্রসেস দ্য sound health and ability the undertaken the extensive ট্যুর অফ রুরাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গ্রাম্য পরিবেশ থেকে তাদের কিন্তু ঘোরাফেরার একটা কিন্তু স্বাস্থ্য থাকতে হবে যে যারা গ্রাম্য পরিবেশে চলাফেরা এবং ঘুরতে পারবে। ঠিক আছে, এরপরে যেটা বলা হয়েছে এজের ব্যাপারটা, এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে নট বিলো দেন 18 ইয়ার্স বাট নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ কি যে অবশ্যই বয়সটা সাধারণ কি 18 বছর হতে হবে এবং 18 বছরের বেশি হতে এবং 40 বছরের কম হতে হবে। যদি আমরা ধরি সেই হিসেবে, তাহলে ধরলে কি হবে যে 2 জানুয়ারি 1983 থেকে শুরু করে শুরু হবে এবং কম মানে 1 জানুয়ারি 2005 এর মধ্যে কিন্তু ডেট অফ বার্থটা হতে হবে। ঠিক আছে, তবে বিশেষ ক্ষেত্রে বা রিজার্ভেশন ক্যাটাগরি যে আছে সেই রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে আপার এজ রিল্যাক্সেশন, এটা পরিষ্কার বলা হয়েছে। আবার বলা হয়েছে এখানে যে এসসি এবং এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং আদার যে ওবিসি যারা আছে ওবিসিদের 3 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং যাদের 40%-এর অ্যাবাভ তাদের কিন্তু আপার এজ লিমিট 45 ইয়ার্স অবধি করা হয়েছে এবং এসটি ওবিসি এবং সল ক্যান্ডিডেট উইল টাস্ট দ্য জেনারেট ক্যান্ডিডেট। ঠিক আছে, এরপরে দেখো এটা এখানে দরকার নেই, তারপরে যেটা ঠিক আছে। আচ্ছা, আদার রিকোয়ারমেন্ট যেটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোড অফ অ্যাপ্লিকেশন তার আগে একবার দেখে নাও যে মোড অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে সাবমিটিং অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ দ্য অ্যাপ্লিকেশন আর দ্য লাইবেল টু দ্য ক্যান্সেলেশন, অর্থাৎ কি যে যদি কথা একাধিক অ্যাপ্লিকেশন জমা দেওয়া সেটা কিন্তু ক্যান্সেল হওয়ার দায়িত্ব তার নিজের নিতে হবে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে আদার কোয়ালিফিকেশনের মধ্যে কী বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি, তো ক্যান্ডিডেট কী থাকতে হবে, এ সিটিজেন অফ ইন্ডিয়ান, অর্থাৎ তাকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে, সাচ অ্যাজ দ্য ন্যাশনালস অ্যাজ দ্য ডিক্লেয়ার দ্য এলিজিবল বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাকে অবশ্যই কিন্তু ভারতীয় গভর্নমেন্টের স্বীকৃত হতে হবে যে সে ভারতের কোনো জায়গায় বসবাস করে বা স্থায়ী বাসিন্দা হিসেবে তার কিন্তু এটা কোনো একটা ডকুমেন্টস থাকতে হবে। তারপরে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গুড হেলথ অ্যান্ড ক্যারেক্টার্স অ্যান্ড দ্য সাবস্টিটিউটেবল ইন দ্য অল রেসপেক্ট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে, এবং গভর্নমেন্ট সার্ভিসের জন্য তার শারীরিক এবং তার কিছু চরিত্র এই বিষয়গুলো কিন্তু তার ভালো থাকতে হবে। ঠিক আছে, এরপরে আসলো তোমার অ্যাপ্লিকেশন ফিটা। অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে যে 110 টাকা, সেটা 110 রুপিস অনলি সার্ভে, তার সঙ্গে সঙ্গে 1% তোমার সার্ভিস চার্জ যেটা দিতে হবে। এক্সামিনেশন ফি সাবজেক্ট টু এ মিনিমাম 5 রুপিস ফর অনলি দ্য পেমেন্ট ডেবিট প্লাস জিএসটি, এত বলা হয়েছে। আর অ্যাট ব্যাঙ্কিং চার্জ 20, এই জিনিসটা বলা হয়েছে শুধুমাত্র কাদের জন্য, জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এসসি ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা ব্রেঞ্চমার্ক ডিসেবিলিটি, আচ্ছা ফিজিক্যাল ক্যান্ডিডেট যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফ্রি দিতে হবে না। ঠিক আছে,
এখানে তারপরে বলেছে নন ক্রিমিলিয়ার যেটা আছে তারা কিভাবে কি করবে সেটা পরিষ্কার এখানে বলা রয়েছে। এবার বলা হয়েছে যে ম্যারিটাল স্পোর্টস পার্সনে যেটা সেটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, অনেকে এর আগেও কিন্তু সমস্যা পড়েছে। যেমন বলা হয়েছে কী কী আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদের জন্য এটা। সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফরবিডেন্স ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দি স্পোর্টস কনসার্ন, এদের 100 লাগবে, সিগনেচার লাগবে অথরিটি, অথবা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেক্ষেত্রে থাকবে, এবং ইন্টার ইউনিভার্সিটির ডিন অথবা ডিরেক্টর অফ দ্য স্পোর্টস অর আদার্স অফিসার ইন ওভারঅল দ্য চার্জ অফ দ্য স্পোর্টস অ্যান্ড ইউনিভার্সিটি কনসার্ন, তাদের সই থাকলে হবে। আর ন্যাশনাল ফোর্সের ক্ষেত্রে সেটা ডিরেক্টর অর দ্য ডেপুটি কি আছে ডিরেক্টর ইন ওভারঅল চার্জ অফ স্পোর্টস গেমস অর স্কুল ইন দ্য ডিরেক্টর অফ দ্য স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, এগুলোর কিন্তু লাগবে, ঠিক আছে। ক্যান্ডিডেট কী হলে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড দ্য মেনশন দ্য অ্যাপ্লিকেশন ফ্রম এনি ওয়ান অফ দিস ফলোয়িং ডকুমেন্ট, ফটো আইডি উইথ দ্য নাম্বারস অ্যান্ড ইস্যু অথরিটি, সেটা গিয়ে কী লাগবে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যেটা আছে সেখানে ফটো সহ থাকবে, পাসপোর্ট লাগবে, অথবা প্যান কার্ড, এপিক, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার কী বল আইডেন্টি প্রুফ হিসেবে হলেও চলবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অ্যাডভাইস টু দ্য ফটো আইডি অরিজিনাল এক্সামিনেশন ভেন্যু অফ দ্য এক্সাম, আচ্ছা মানে কি বলেছি এক্সাম সেন্টারে তাদের কিন্তু অরিজিনাল ফটো আইডি নিয়ে যেতে হবে। আচ্ছা এখান থেকে তেমন কিছু নেই। এরপরে দেখো যে নর্মালি যেটা আছে কাট অফ মার্ক, যেটা নর্মালি কাট অফ মার্ক কী বলা হয়েছে, আনরিজার্ভদের জন্য 40%, ওবিসি এ এবং বির জন্য 38% এবং এসসিদের জন্য 35% হবে, ঠিক আছে। এসটি এখানে বলা হয়েছে পার্সেন্টেজটা ম্যারিটাল স্পোর্টস পার্সনের জন্য 40% হবে। এবার বলা হয়েছে দ্য কমিশন উইল বি হাউএভার হ্যাভ দ্য লাইবিলিটি ফর দ্য রিল্যাক্সেশন কোয়ালিফাইং মার্ক ইন দ্য সাইজেবল নয়েস অফ দ্য পোস্ট রিজার্ভেশন ক্যাটাগরি রিমাইন্ড দ্য আনফিল্ড, ঠিক আছে, এইগুলোর ব্যাপার বলা হলো। তারপর বলা হলো যে ডিসপ্লে দ্য মডেল অফ অ্যান্সার, আচ্ছা এখানে বলা হচ্ছে মডেল অফ অ্যান্সার কী হবে, আফটার দ্য ডিসপ্লে অফ মডেল অ্যান্সার এমসিকিউ টাইপ, অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষা হবে ইন দ্য কমিশনস ওয়েবসাইট অফ objection by the candidate need to the field strictly within the specific time limit beyond which not objection shall with the entire, অর্থাৎ যদি এর মধ্যে কোনো ভুল টুল থাকে তাহলে কী হবে, তোমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা কারেকশন করে মানে বলতে পারো, অবজেকশন করতে পারো, এবং তারপরে কিন্তু আর কোনো রকম অবজেকশন চলবে না। তারপরে বলা হলো লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার উইথ দ্য কোড, এখানে এরপরে বলা হয়েছে কোথায় কোথায় পরীক্ষাগুলো হতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। এখানে 36টা জায়গায় পরীক্ষা হবে, মানে 26টা জায়গা হবে, এখানে 11 থেকে শুরু হয়েছে। দেখো এখানে কী কী আছে, যে কলকাতা, বারুইপুর, এখানে পুরোপুরি দেয়া আছে, এগুলোর মধ্যে দেখবে, অর্থাৎ প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু একটা করে সেন্টার রয়েছে। কার্টেশন এগুলো দরকার নেই। আচ্ছা সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শেডেড দ্য ফায়ার, আচ্ছা এগুলো ভ্যালু একবার অ্যালাউ ইন দ্য পার্টিকুলার ভেন্যু উইল ইজ নো কেস বি দি অ্যাডমিটেড ভেন্যু দ্য ইনক্রিডিটেড অ্যাডমিট কার্ড ইস্যু বাই দি কমিশন, আচ্ছা এটা কোনো দরকার নেই, সবাই জানাই। এরপর বলা হলো মেডিকেল এক্সামিনেশন, ক্যান্ডিডেট হু আর দ্য সিলেক্টেড দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি রিকোয়ার্ড দ্য অ্যাপিয়ার বিফোর দ্য মেডিকেল বোর্ড of the certificate there are the fitness government service in the from the prescribe of for this purpose, অর্থাৎ কি তারা এর জন্য কি আছে যোগ্য কিনা সেই জন্য কিন্তু মেডিকেল হবে, ঠিক আছে। আচ্ছা রেজাল্ট অফ দিস এক্সামিনেশন, এখানে বলো দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট কল দ্য পার্সোনাল টেস্ট those recommend of for the appointment will be the published professionally subject etc. এটা হয়ে গেল। এবারে এখান থেকে লাস্ট যেটা জিনিস দেখতে হবে এদিকে, যে আমরা যেটা এর আগেও বলেছি যে এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23 আগস্ট অর্থাৎ কালকে থেকে, এবং এছাড়া কি আছে এখানে লাস্ট ডেট বলা হলো 20 সেপ্টেম্বর 2023-তে,
ঠিক আছে। আর ক্লোজিং ডেট সেই দিনই হবে, কিন্তু বিকেল 3টের সময়। যাই হোক, হাউ এভার দ্য ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এটা এডিট কী সমস্ত জিনিসটা বলে দেওয়া হলো এখানে। এরপরে দেখি, এরপরে এখানে তোমাদের কিন্তু ফর্মটা দিয়েছে যে যাদের লিমিটেশন অফ এক্স ডিরেকশনের যে ব্যাপারটা আছে সেটা দরকার পড়লে সেটা করে নেবে এখান থেকে। আর এখানে লাস্ট দেখো কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু সিলেবাসটাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে সিলেবাসটা কি দেওয়া আছে, এখানে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এখানে রাইটিং এক্সামিনেশন বলা হয়েছে দুটো পেপার হবে। দুটো পেপার কী কী, একটা হলো জেনারেল স্টাডিজ আর বলে অ্যারিথমেটিক। এটা কিন্তু আগের দিনও বলা হয়েছে। এখানে টোটাল মার্ক বলা হয়েছে 100। কত বলা হয়েছে মার্কস, মানে প্রত্যেক 50 মার্ক ইজ, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 50 করে মার্ক থাকছে। আর ডিউরেশন সময় থাকছে 1.5 ঘন্টা, অর্থাৎ কি 90 মিনিটের মধ্যে কিন্তু 100 কোশ্চেনে অ্যান্সার করতে হবে। আর এখানে বলা হয়েছে এক্সামিনেশন উইল বি হেল্ড অন মাল্টিপল চয়েস অবজেক্ট টাইপ কোশ্চেন, অর্থাৎ মাল্টিপল টাইপের কোশ্চেন হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা কিন্তু এখন বলা নেই, হয়তো পরীক্ষার খাতা সেটা মেনশন করা থাকবে। আর পিএসসির পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকে, এটা কমন ব্যাপার। এবার পার্সোনালি টেস্ট দেখো, পার্সোনালি টেস্টের কথা বলা হয়েছে ফুল মার্ক গিয়ে থাকবে 20 থাকবে। এখানে যারা পাস করে তাদেরকে ডাকা হবে সেখানে। এখানে বলা হলো এ লিমিটেড নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্ট দ্য মেরিট লিস্ট অন দ্য রেজাল্ট অফ রাইটিং এক্সামিনেশন উইল বি কল টু বি অ্যাপয়ার টু দ্য পার্সোনাল টেস্ট, অর্থাৎ তার মধ্যে কিছু সীমিত সংখ্যক স্টুডেন্টকে ডাকা হবে। দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল দ্য প্রিপেয়ার দ্য বেসিস অফ দ্য টোটাল মার্ক অবটেইন দ্য রাইটিং এক্সামিনেশন অ্যান্ড দ্য মার্ক অফ দ্য অবটেন পার্সোনাল টেস্ট। এখানে কিন্তু নাম্বারের কড়াকড়ির ব্যাপার কিন্তু এখানে বলেন। এখানে কিসের কথা বলা হলো, পরিষ্কার বলা হলো এখানে যে রিটেন পরীক্ষায় যে নাম্বার পাবে এবং তার সঙ্গে সঙ্গে ভাইভাই যে নাম্বার পাবে এর উপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট করা হবে। দ্য কমিশন শ্যাল হ্যাভ দ্য discretion of the fixed qualification mark will qualifying mark, আচ্ছা fixed qualifying mark written examination the personal test also the aggregate, অর্থাৎ এই দুটো মিলে যে নাম্বার হয় সেটা অ্যাগ্রিগেট করবে, ঠিক আছে। এবার বলা হলো কি আছে যে সিলেবাস অফ দ্য রাইটিং এক্সামিনেশনের যে সিলেবাস সেটা বলা হয়। জেনারেল স্টাডিজ কী বলা হলো, ম্যাটার্স অফ দ্য কমন এক্সপিরিয়েন্স দ্য ইনক্লুডিং ইভেন দ্য ডে সায়েন্স, অর্থাৎ প্রত্যেক দিনের যে সাধারণ বিজ্ঞান সেখান থেকে আসবে। কারেন্ট ইভেন্ট অ্যান্ড দ্য প্রবলেম উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ এই কারেন্ট ইভেন্টস, এই প্রবলেম সমস্যা এগুলো থেকে আসবে। এবং এলিমেন্টস অফ নলেজ অফ ইন্ডিয়া হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ বিভিন্ন ভারতের যে ইতিহাস এবং ভারতীয় ভূগোল এর থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর বলে অ্যারিথমেটিক যেটা বলা হলো, অ্যারিথমেটিক বলা কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অন দ্য সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ WBPSC, এর থেকে কিন্তু মাধ্যমিকের যে ম্যাথ আছে সেই ম্যাথ থেকে কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। তাহলে অ্যাসাইনমেন্ট অফ দ্য এভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস ডান বাই দি কমিশন শ্যাল বি ফাইনাল, এটাই কিন্তু যেটা কমিশন ঠিক করবে সেটাই কিন্তু ফাইনাল হবে, ঠিক আছে। এক্ষেত্রে এটাই ছিল বিষয়বস্তু। আর এর সম্বন্ধে আরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি করো, খুব তাড়াতাড়ি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আপলোড করে দেওয়া হবে এবং সেখানে পুরোপুরি ব্যাখ্যা সহকারে তোমাদের কিন্তু এই করে আপলোড করে দেওয়া হবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সঙ্গে থাকো।